আমার আদরের বাচ্চা দুটো দেখবে। এই দেখে বলছে ফাতেমা আমার হাসান আর হোসাইন এখনই আসবে। হাসান আর হোসাইন চলে এলো। পরে হাসান আর হোসাইনের জন্য বলে বাপ ওরে হাসান আমি তোর মা বলে দিচ্ছি হাসান রে তুই যেন কাঁদবি না বাবা, তুই যেন কাঁদবি না বাবা। আর তোর ছোট ভাইকে একটু দেখি। মা বলে গেল, দেখে বলছে আম্মি আপনার কেন এমন করছে আম্মু, আপনার শরীরটাও খালো না। দেখে বলে বাবা ও কাদের ছেলে রে আমি তোদের দুই ভাইয়ের বলে দিচ্ছি তোরা দুই ভাই একটু খেলা করতে যা, তোরা পরে চলে আসবি বাবা। যাওয়ার পরে আল্লাহ নবীর দুটো রাতে খেলতে চলে গেছে। যাওয়ার পরে এইবারে আপনার হযরত আলীকে ডেকে বলছে স্বামী গো আমি আপনার কাছে দাবি করছি আমি ফাতেমা আমি দুনিয়া থেকে যাওয়ার পরে খবরদার যেন আপনি আমার রাতের বেলা খবর দেবেন, আমার রাতের বেলা দাফন করবেন। আমার দাফনের সময় বেশি লোকের দরকার নেই। ও আমার নবীর পাগল আমার নবীর ছোট জামাই ওরে আমার আদরের স্বামী গো খবরদার আমার কথাটা মেনে নেবে। আচ্ছা মেয়েদের লাশ মারা গেলে আমরা দেখাই না পুরুষের আর কথা বলে দেখান তো দেখাই তো খবরদার দেখাবেন না। দেখাই 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 শরিয়াতে এটা চরমতম হারাম। মেয়েদের লাশ কোন পরপুরুষের দেখানো যাবে না। মারা গেছে মেয়েরাই দেখবে। হ্যাঁ খবরদার বলে যাচ্ছে বাপ এই রেওয়াজটা কিন্তু আছে আচ্ছা আচ্ছা গ্রামের সব লোক মুখ দেখতে যাচ্ছে। খবরদার যেন দেখাবেন না, এটা দেখতে একটু দূরে থাকবেন, দেখাবেন না। কেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছে স্বামী খবরদার আমার যেন রাতের বেলা দাফন করবে। কেন আব্বা জান কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবে 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররু জাহিলিয়াতিল উলা। আর আল্লাহ দেখে বললেন হে আমার নবী গো আপনি গোটা পৃথিবীর নারী জাতিদের বলে দিন তারা যেন তাদের শরীরটা সুন্দর করে ঢেকে রাখে, তাদের শরীরটা তাদের আজকে শরীরটা স্বামী ছাড়া অন্যের কাছে যেন না দেখায়। এটা মেয়েদের জন্য খারাপ। মা এখনকার যেসব মা বোনেরা রয়েছে দেখবেন যেসব মা বোনেরা রয়েছে স্বামী আসলে কি পর্দাতে বসে দিই বাবা মনে যান বড় পীর সাহেব বসে দিবে। আর স্বামী বাড়িতে চলে গেলি যদি দুলা ভাঙে গেছে ও লিপস্টিক টিপ ধবনি পানি সব ঘষে বসে দিবি। ভুল বলছি এই জন্য বলেন ভুল বলছি। মা তোমার শরীরের সব কিছু তোমার স্বামীর জন্য তোমার স্বামীকে দেখাবে নেকি হবে। যে তুমি যত প্রকারের সাজতে পারো তোমার স্বামীকে সেজে দেখাও তোমার নেকি হবে। স্বামী ছাড়া অন্য পুরুষকে তুমি যদি দেখাও এটা তোমার গোনায় কাবিরা হবে, বড় গোনা হবে। ওই তোমার এই শরীরটা অন্য পুরুষে যারা দেখবে তোমার এই শরীরটা নামাজ পড়ো রোজা করো তাই করো না কেন সব কিছু বরবাদ হয়ে তোমার জাহান্নামে জ্বালানো হবে। এই জন্য বলে দিচ্ছি একটু সাবধান হন মা, কখন মৃত্যু হবে তার বলার নেই। আমার মা একদম সুস্থ লোক 1 ঘন্টার ভেতরে ইন্তেকাল করেছে। 1 ঘন্টা। আল্লাহর কি শান ভাই আমিও বাড়িতে ছিলাম ওই দিন আমার দাওয়াত ছিল না আমি বাড়িতে ছিলাম। আব্বা জান আমি বলে যাচ্ছি ভাইরা কথাটা আমি আম্মা আজকে ফাতেমা জোহরা আমার নবীর ছোট বেটির কথা কেন বলছি জানেন? এই আয়াতের ভিতরে বাবা কথাটা লুকিয়ে আছে ভাইরা। আল্লাহ নবীর ছোট মেয়ে ফাতেমা জোহরা এইবার আপনারা ইন্তেকাল করলেন। করার পরে হাসানের কোথায় দৌড়ে দৌড়ে চলে এলেন
এবার আম্মা, ওরে আমার জননী মা, একটাবার উঠে পড়ুন মা। এইবার মুখটা খুলে দেখে মা কথা বলে না। হযরত আলী ডেকে বলে, হাসান, ও কাদরের হুসাইন রে, আমি তোকে ডেকে বলছি বাবা, আর তোকের পানি ফেলো না, কেঁদো না, তোমার মা এ দুনিয়ার জমি থেকে চলে গেছে। হাসান বলে, মা ও জননী, আমার হাসান বলে কে ডাক দেবে মা বলুন? হোসাইন বলে, মা আমি কার কাছে দৌড়ে সবার মুখটা লোকাবো মা? কে আমার গায়ে তুলে খেতে দেবে? কে আমার হোসাইন বলে ডাকবে? মানে আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন মা, আমি কাকে মা বলে ডাকবো? এই বলার পরে আল্লাহ নবীর ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা গো এইবার দেখে বলেছিলেন, বাচ্চারা আর তোদের বাড়ি খেলবি না, আমি তোদের আব্বা বলে দিচ্ছি, দুনিয়ায় কেউ সারা জীবন থাকবে না, সবার চলে যেতে হবে। যেতে হবে না? সবাই এই আপনি আমি যাবো না? সবাই যারা যুবক রয়েছে এরা যাবে, সবাই যাবে, এখন যাবে, গ্যারান্টি আছে না? ভাই আমি যে মাইকে কথা বলছি, জিজ্ঞাসা করতে গেলে মাইক্রোফোনের বড় গ্যারান্টি কার্ড আছে নেই ভাই? আছে না? 1 বছর কি 6 মাস কি 2 মাস পরে খারাপ হয়ে পাল্টি করে দেবে। আমরা যারা এখানে বসে মহাবীর শুনছি, আচ্ছা আমাদের গ্যারান্টি কার্ড আছে যে 60 বছর বাঁচবো? না, 60 মিনিটও বাস বলা যাবে আছে? মা বোনদের মনে হয় না, কি না, আছে মনে হয়। যদি না থাকতো মা বোনেরা অবাধে গোনা করতে পারতো? যুবকেরা অবাধে গোনা করতে পারতো? খালি মেয়েদের দোষ তো না ভাই, না, না। মেয়েদের দোষ না। কিছু কিছু পুরুষ রয়েছে দেখবে বউ ভালো, ও ঢেকি খারাপ, ও নাম রেখে ঢেকি, বুঝতে পেরেছে? কি সুন্দর বোর কাছে এসে বলতে, শোনা তুই আমার শোনা না, ওদিকে টুনির মার্কাস ফোন করছে, তুই আমার সোনা ভাগ দিবি, ও কি ও শুট কিনা, ও দেখছি কিনা, আর তোর দেখলি আমার মন ভরে যায়, আমার কলজে ভরে যায়, দেখেছে? তোমার আমার এই যে চালাকি বাটপাড়ি গোটা পৃথিবীর কেউ জানে না, এই গোনার কাজটা কে জানে? আল্লাহ। একটু জোরে বলুন আল্লাহ। আব্বা যান, ওরা জননী, ওরে আমার বোনেরা ভাবি জানে না, ও খাইরা তরুণ বন্ধুরা, আমি বলি যাচ্ছি খোকা ভাই মনে রেখে দেবে, আপনি আমি রাতের বেলা দিনের বেলা চালাকি বাটপাড়ি করে যে গোনাটা করি পৃথিবীর কেউ জানে না। কোরআন শরীফের আপনার কোরআন শরীফের 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ তোমার অন্তরে যারা পরিমাণ খবর পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বোঝে না, আমি আল্লাহ বলে দিলাম আমি সব জানি। আচ্ছা আল্লাহ দেখে না? দেখে অনেক আমরা চুরি করি না, চুরি করে যাচ্ছি রাস্তা দিয়ে চুরি করে যাচ্ছি, লোকের গাছের একটা আম ছিঁড়ে খাচ্ছি, জান আমার নিজের গাছ, বাপ পুঁতে রেখে গেল, কথা বলেন, বাবা যেন পুঁতে রেখে গেছে, মসজিদে নামাজ পড়ে যাওয়ার সময় আম একটা ছিঁড়ে খাচ্ছে, বলতে পরে বললাম চাচা শুনি কোথায় যাচ্ছে? দোস্ত যাচ্ছে না পিছিয়ে দিও, ও তো আমার দিকে আর ফিরছে না। আল্লাহ খুব চালাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সাথী বড় লোকে চোখে একটু তোর বিদ্যা নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার, 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 আল্লাহু
সিলসিলায় হক ফুরফুরা শরীফ, জিন্দাবাদ সিলসিলায় হক ফুরফুরা শরীফ। জিন্দাবাদ আল্লাহু আকবার আচ্ছা এই ফুরফুরা ফুরফুরা আমরা যে বলি ফুরফুরা, অন্যরা আবার কি সুন্দর বলে, বাদ দাও দিন তোমার ফুরফুরা আবার কি নাউজুবিল্লাহ বলে না? এই যে বলে না, বলে বলে আমি আয়াতগুলো রেখেছি ঠিক ওই দিকে যাবো তাই। আল্লাহ পরপরই বলেছে ইমানদার। ইমানদার কারা? ইমানদারের 5টা গুণ বলেছি না, মনে আছে তো? 5টা গুণের বলে এখন একটা গুণ বলিনি। তার আগে আমি বলেছি ইমানদার ছাড়া কবরে কোনো লোকের দাম নেই। আমার নবীর ছোট মেয়ে ফাতেমা জোহরার কথা কেন বলছি? ইনি জান্নাতের রানীদের সর্দার। যেটা বলুন সুবহানাল্লাহ, জান্নাতে মেয়েদের সর্দারিনী সেই ফাতেমা। দেখেন আমি খালি বিস্তারিত না, ফাতেমা ইন্তেকাল করেছে রাতের বেলা আবুজার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে, হাসান হুসাইনকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দিতে গেছে। এইটা বোঝাবো তাই। আব্বাজান আল্লাহ নবীর ছোট মেয়ে যিনি হলেন জান্নাতের রমণীদের সর্দারিনী। বাবারা যে ফাতেমার গুণগান আল্লাহ নবী নিজে গেয়ে গেছে, আমার ফাতেমার মতো মেয়ে এই সময় আর দুটো হবে না। আর পাঁচ জনে বলেন সুবহানাল্লাহ, ফাতেমার মতো মেয়ে হবে না। সেই ফাতেমার কবরে নামাচ্ছে যখন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডেকে বলছে, কবরকে সম্বোধন করে বলছে, কবর তোমার কাছে যারা নামাচ্ছি ইনি হলো বিশ্ব নবীর মেয়ে। যারা বলুন সুবহানাল্লাহ। কে বলছে? আবু জাহেল গাফারি, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কবরকে ডেকে বলছে, কবর তোমার কাছে যারা এখন শুবিয়ে দিচ্ছি খবরদার যারা বেয়াদবি করো না, কোনো কষ্ট দিও না। ইনি হলেন নবীর ছোট মেয়ে, জান্নাতের ছোট মেয়ে। খবরদার তোমার কাছে দিচ্ছি, একটু ভালোভাবে রেখে দিও। আব্বাজান আল্লাহ নবীর ছোট মেয়ের কথা যেই বলেছে তাদের কান ছিল বাবা, তাদের কান ছিল। যারা আল্লাহ গায় তাদের কানে তারা কাল্লাহ, আর তাদের কানে তারা শুনতে পায়, তাদের রহমতি চোখ হয়, তাদের রহমতি কান হয়, তাদের রহমতি চোখ হয়, তাদের রহমতি কান হয়। ও যুগের চরকাইরা যারা আল্লাহ গলা খায় এদের রহমতি অন্তরের যে 3টে চোখ খোলা খায়, 2টো চোখ আছে এই চোখটাও খুলে যায়। বাবারা এরা কোনো কবরের দ্বারে দাঁড়ালে ওই কবরবাসীর তারা নিজে চোখে দেখতে পায়। মাথা আছে মাথা, সেই আমলের দরকার। আর এই মাকাম তৈরি করতে গেলে একের পর এক স্টেপ বাই স্টেপ তরিকা মানতে হবে। ভালো করে বুঝবেন। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ লিখে উনি দিতে প্রথমে সিস্তিয়া তরিকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই সিস্তিয়া তরিকা প্রথম কলবের সবক। কে সবক? কলবের। আরে বলেন কে সবক? কলবের। এই লতিফায় কলবের স্থান কোথায় জানেন? এই জন্যই তো কাজ হচ্ছে না, এই জন্যই তো কাজ হচ্ছে না। এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি না তো। এই বাম স্তরের 2 আঙ্গুল নিচে লতিফায় কল, যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে এই 2টো চোখ আর এই একটা চোখ এখানে আছে। এই চোখটা আপনার খুলবে কি করে? এই চোখটা খুলতে গেলে আল্লাহর ওলিদের যে সবক সুন্নাতের তরিকায় চলতে হবে, আর সকাল সন্ধ্যা জিকির করতে হবে। আর দরুদ শরীফ আছে চিস্তিয়া তরিকা, সেইটা প্রতিদিন মশক করতে হবে। বসে বসে মাগরিবের পরে জিকির, এশার পরে দরুদ, ফজরের পরে একটা দরুদ আছে। এইগুলো মশক করতে করতে আর জবানটা ঠিক রাখতে হবে, নিজের 2 পায়ের মাঝখানে যৌন অঙ্গটা ঠিক রাখতে হবে। বিশ্বনবী বলেছে যে লোকটা জবান ঠিক রেখেছে, তার যৌন অঙ্গ ঠিক রেখেছে, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন। আমি আজকের আপনাদের তাসাউফের কিছু ফুরফুরার মানুষ আমরা, কিন্তু ফুরফুরা যদি না বুঝি চলবে বাবা না। এই জন্য বলছি ফুরফুরা দরবার শরীফে যারা গেছে
তাদের এই চোখটা আল্লাহ ওলিদেরা বলেছে সুন্নাত মেনে চলেছে, এই চোখটা আল্লাহ তাদের খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাকাম আছে কাশফুল কুবুর, যদি কেউ কবরের ধারে চোখ বুজিয়ে, আপনি যখন আপনার এই কলমের চোখটা খুলে যাবে, আপনি খালি কবরের ধারে চোখটা বুজিয়ে দেখবেন, এই চোখ দিয়ে আপনার কবরবাসীর সঙ্গে জিয়ারাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আচ্ছা, বিশ্বাস হয়? হয়। জোরে বলুন হয়? আচ্ছা, যে লোকের হয় না তার দিকে ফিরে বলতে কিছু লোক আছে না, বলে বাদ দাও দিল সব আবার কি। আরে নেতা, আমি বাস্তবিক বলে দিচ্ছি, একটা লোকের জেনে পেয়েছে। বুদ্ধি ভাইরা ভূত জেনে পায়, হ্যাঁ না বলেন, বলছে না